হে লোকগণ, তোমরা কি চাও? 50 বছর হলো আমার মৃত্যু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার শরীরে মৃত্যু যন্ত্রণা অনুভব করছি। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব মৃত্যু যন্ত্রণা সম্পর্কে হাদিস শরীফে কি বর্ণনা করা আছে সেটা নিয়ে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন, যাতে তারাও কিছুটা হলেও জানতে পারে এবং কিছুটা হলেও সে বিষয়ে সচেতন হতে পারে। তার সাথে অনুরোধ থাকবে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন আমার আইডিটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন শুরু করি। হজরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বন্ধুগণ, মহান আল্লাহর নিকট দোয়া করো তিনি যেন আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন তা বুঝতে পেরে সে ভয়ে আমি জীবন্ত মরা হয়ে রয়েছি। ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার উপর মৃত্যু যন্ত্রণা সহজ হয় তার সৌভাগ্যের কোনো আশা আমি করি না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দেহ হতে জীবন বের হবার সময় মৃত্যু যন্ত্রণা আমি দেখেছি। সেই সময়ে তিনি বলেছিলেন, হে আল্লাহ, অস্থি ও শিরাসমূহ হতে তুমি রুহু টেনে বের করছো, এই যন্ত্রণা আমাকে সহজ করে দাও। মৃত্যু যন্ত্রণা ও কষ্টের কথা উল্লেখ করে রাসূল করিম ইরশাদ করেন যে 300 তলোয়ার দ্বারা আঘাত করলে যেরূপ যন্ত্রণা হয় মৃত্যু যন্ত্রণা তদ্রূপ। অন্যত্র তিনি বলেন যে মৃত্যু সবচেয়ে সহজ হয়, তাও লোহার টুকরা পায়ে বিঁধলে যেরকম কষ্ট হয় ওই রকম কষ্ট বের না হওয়া পর্যন্ত হয়। কোনো এক রোগীর মৃত্যুর সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে গিয়ে বলতে লাগলেন, তার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমি অবগত আছি। তার শরীরে এমন কোনো শিরা উপশিরা নেই যাতে পৃথক পৃথকভাবে মৃত্যু যন্ত্রণা অনুভব হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুমিনগণ, কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে নিহত হও, কারণ বিছানায় পড়ে থেকে মৃত্যু যন্ত্রণা সহজ করা হতে হাজার হাজার তলোয়ারের আঘাতজনিত মৃত্যুকে আমি অনেক সহজ মনে করি। বনী ইসরায়েলের কিছু লোক এক কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় দোয়া করলো, হে আল্লাহ পাক, একজনকে জীবিত করে তোলো। মহান আল্লাহ পাক একজনকে জীবিত করলেন। সে ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো, হে লোকগণ, তোমরা আমার নিকট কি চাও? 50 বছর হলো আমার মৃত্যু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার শরীরে মৃত্যু যন্ত্রণা অনুভব করছি। কোনো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনগণ নিজের আমল দ্বারা যে মর্তবা লাভ করতে পারে না, আল্লাহ তাআলা তাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে সে মর্তবায় উন্নীত করেন। আর কাফিরগণ সৎ কাজ করে থাকলে আল্লাহ এর বিনিময়ে তার উপর মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন, যাতে তার পরকালে কোনো প্রাপ্য না থাকে। হাদিস শরীফে আছে, হঠাৎ মৃত্যু মুসলমানের পক্ষে আরাম এবং কাফিরের পক্ষে ক্ষোভ। হাদিস শরীফে আছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মৃত্যু যন্ত্রণা কেমন মনে করছো? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, জীবন্ত একটি পাখিকে ভাজা করার মতো। যেমন সে উড়েও যেতে পারে না বা মরেও যন্ত্রণা হতে মুক্তি লাভ করতে পারে না। একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, কাঁটাযুক্ত একটি ডাল পেটের ভেতর ঢুকে গিয়ে একটি রগে বিঁধে গেলে সেটি টেনে বের করতে যেরূপ কষ্ট মৃত্যু যন্ত্রণাও তদ্রূপ। মৃত্যু যন্ত্রণা অনেক ভয়াবহ এবং কঠিন। এই যন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের মৃত্যু কিছুটা হলেও কমিয়ে দেবেন এবং লাঘব করে দেবেন। অল্প সময়ের মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না, তাও যতটুকু পারলাম বললাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।